আমার ওয়াইফ উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজের, উনি এই জেনারেশনের স্টুডেন্ট, অর্থাৎ শেখ হাসিনার আমলের। আমাদের দেখেন জেনারেশনটা কিভাবে ধ্বংস হয়ে যাচ্ছে। প্রথম হচ্ছে শেখ হাসিনা এদেরকে বিভিন্ন চাকরির পরীক্ষা বা বিভিন্ন বেসরকারি ওই পরীক্ষাগুলোতে তাদেরকে মিথ্যা ইতিহাস পড়াচ্ছে। আজকে যাদের বয়স 32-33 তারা কিন্তু এই জেনারেশনে এই মিথ্যা পড়তে, এই মিথ্যা শুনতে, শেখ হাসিনার মিথ্যা পড়তে, শেখ হাসিনা শুনতে এবং মিথ্যা ইতিহাস পড়তে পড়তে তারা এগুলো একেবারেই তারা অভ্যস্ত হয়ে গেছে। মনে এদের কাছে যদি আপনি সত্য কোনো একটা বিষয় নিয়ে যান তাহলে তারা প্রথমেই সেটাকে একটা রিয়াক্ট করে ফেলবে। হয়তো বলবে যে আমরা বিরোধী মতের লোক বা বিরোধী, তাদেরকে পছন্দ করি না। এরকম রিয়াক্ট আমি আমার ঘরের মধ্যেও ফেস করছি এবং আমি স্টুডেন্ট পড়াইতে গিয়েও ফেস করছি। আমি একটা উদাহরণ দিই। যখন আমার ওয়াইফ এটা নিয়ে পড়তেছিল এবং তার বিসিএস এর ভাইবা এগুলো ছিল, আর কি কি চাকরির পরীক্ষা এগুলো ছিল, সে পড়তেছিল। তো আমি কোনো একটা সময় তাকে কান দিয়ে শুনতেছিলাম। তো আমি বললাম এটা তো তুমি মিথ্যা পড়তেছো, এটা তো সঠিক না। সে কিন্তু রিয়াক্ট করলো যে বইতে পড়ছে। তখন আমি তাকে কিছু ওখানে তাকে কন্ট্রাডিকশন না করে আমি তাকে কিছু সাজেস্ট করলাম। পরবর্তীতে মানে টেকনিক্যালি ওটা করলাম। আমাদের বই মেলা ছিল, বই মেলা থেকে আমি বেশ কিছু বই আমাদের স্বাধীনতা যুদ্ধে, মুক্তিযোদ্ধার যুদ্ধে, তারপরে রাষ্ট্রের, যেমন আপনি ওই যে 1945 থেকে আমার দেখা রাজনীতি, এরকম অনেক কিছু, এবং আওয়ামী লীগের লেখক যারা আছে তাদের লেখাও কিছু বই এনে আমার ওয়াইফকে দিলাম। সে আবার বই পড়তে অভ্যস্ত। সে একটা বই এগুলো পড়তে থাকলো। পড়তে পড়তে সে তখন একটি অরিজিনাল মানে যে ইতিহাসটা, সত্য যে ঘটনাটা, তখন সে জানলো। জানার পরে কিন্তু সে এইটা বুঝতে পারলো। এখন ধরেন অনেকটাই সে এখন নিজেই বুঝতে পারে। ইভেন এমন একটা অবস্থা হয়ে গেছিল, শেখ হাসিনা টেলিভিশনে এসে কথা বললে, মানে সংবাদে কোনো কথা বললে সে দেখলেই বলতো মিথ্যা দিয়ে শুরু করবে, মিথ্যা বলবে। এই যে একটা জেনারেশনের মধ্যে যে এরকম একটা অবস্থা হয়ে গেছে। আচ্ছা, মিথ্যার সাথেই তো ধরেন দুর্নীতিটাও কিন্তু মিথ্যার একটা অংশ। আপনি যেটা বাস্তবতা সেটাই তো আপনি কিছু বলতে পারতেছেন না মিথ্যার সাথে। দেখেন মিথ্যাটার সাথে দুর্নীতিটা কিভাবে নিয়ে গেছে শেখ হাসিনা। ওই যে ভারতের একজন লেখক ছিল অমর্ত্য সেন, উনি কিন্তু ওনার একটা বাণী ছিল যে উপর করে দে মা, আমরা লুটে পুটে খাই। শেখ হাসিনা এই 17 বছরে এই বাংলাদেশে তার রিজিমের মধ্যে সে ছিল একটা মায়ের মতো আর গডের মতো, যাই বলেন। সে উপর করে দিছে, সে ওখান থেকে নিজে যতটুকু রাখছে রেখে উপর করে দিছে তার রিজিমের, এবং তার যতগুলো লোকজন আছে, তার নেতা কর্মী সবাইকে সে উপর করে দিয়ে দিয়েছে, সে খাওয়া দাওয়ার সুযোগ করে দিয়েছে। এইরকম একটা অবস্থায় এখন আমি আসলে চিন্তিত যে আপনি এই জেনারেশনটাকে কিভাবে, আপনি 32-33 বছর যাদের বয়স, তারা মিথ্যা পড়ে আসতেছে। এই জায়গায় কিন্তু আপনি মনে রাখবেন যে সে বইতে পড়ছে, আমরা কেমন কি পেলে কালো মানিক পড়ছে, আমরা কিন্তু এখনো মনের মধ্যে ওইটা গ্রো করে। তো বইতে যখন পড়ে আসতেছে, পাঠ্য বইতে যে মিথ্যা ইতিহাস, মিথ্যা প্রতিশ্রুতি, এরকম বিভিন্ন জিনিসগুলো পড়ে আসছে, এই জায়গা থেকে আমরা কিভাবে রিকভার করবো, এটা কিন্তু খুবই ভয়াবহ অবস্থা। কারণ এটা একদিনে হয় নাই, 16-17 বছর হয়েছে। এই যে যারা শিখছে 32-33 বছর বয়সে, এটা তো আপনার পক্ষে ডোর টু ডোর এবং ইন্ডিভিজুয়ালি পার্সন টু পার্সন আবার নতুন করে পড়ানো সম্ভব না, কিন্তু শেখার কোনো ব্যবস্থা নেই। এটা গেল আপনার এই অবস্থা। ইভেন তাদের কিন্তু মার্কিং সিস্টেম, গ্রেডিং সিস্টেম, এই জায়গাগুলো তো মিথ্যা 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 দিয়ে একেবারে অবস্থা করে দিয়েছে। 34 বছর যাদের বয়স, তারা এই যে মিথ্যা জিনিস, এদেরকে আপনি কিভাবে এখান থেকে ওভারকাম করবেন? এজন্য এটা আমাদের একটা বড় চ্যালেঞ্জ নিতে হবে এবং আমাদের একটা ওই রকম লেভেলের পরিকল্পনা করতে হবে শিক্ষা খাতে। এবং শিক্ষাই হচ্ছে মূল জিনিস, শিক্ষাই হচ্ছে মূল জিনিস। হ্যাঁ, সেই জায়গাটা যদি ঠিক করা না যায় তাহলে আমরা আপনি কোনোভাবেই সম্ভব, খুব কঠিন, কোনোভাবেই সম্ভব। জাহাঙ্গীর ভাই যেটা বলছে, আমি আরেকটা জিনিস বলি, নীতি নৈতিকতা। ভাই যেটা বলছে নীতি নৈতিকতা কিন্তু আমরা এই ক্লাসে পাঠ্য বই থেকে শিখছি, পরিবার থেকে শিখছি, শিক্ষক থেকে শিখছি। দেখেন শিক্ষা ব্যবস্থাটাকে, শিক্ষকদেরকে আজকে কোন জায়গায় মিথ্যা দিয়ে নিয়ে গেছে। একটা কথা আছে যে পিতায় জন্মায় ভূত, শিক্ষক জন্মায় পুত, একটা কথা আছে। সেই শিক্ষকরাও কিন্তু ক্লাসে এই শেখ হাসিনার এই 17 বছর কোনো শিক্ষকদের নীতি নৈতিকতা নাই, কোনো কিছু শিক্ষাতে পারে নাই। সেখানেও ভুল শিখাইছে, সেখানেও বিভিন্ন মিথ্যা শিক্ষকরাও শিক্ষাদান ভুলে গেছে। দেখেন মানে প্রতিটা রন্দে রন্দে আজকে এই অবস্থা হয়ে গেছে। সো এটা আমাদের জন্য, আমাদের ক্যান্সারের মতো অবস্থা, আমাদের জাতির জন্য এটা একটা বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ আমরা কিভাবে ওভারকাম করব সেটা আমাদের একটা চিন্তার বিষয় এবং মাস্টার প্ল্যানের বিষয়। আরেকটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই, 2012 সালের একটি খবর, চট্টগ্রামে নির্মাণাধীন ফ্লাইওভারের গার্ডার ভেঙে পড়েছে,
দৈনিক যুগান্তরের খবর ছিল 2012 সালের। দেশের প্রতিটি বড় বড় প্রকল্পের পেছনে দুর্নীতির অযোগ্যতার ছায়া বিস্তার লাভ করেছে। এই নিরাপত্তাহীনতা কি বাংলাদেশের মানুষের জন্য এক ভয়াবহ সংকেত কিনা? এবং এরকম মেগা প্রকল্পগুলো নিয়ে ছোট বড়, আজকে হয়তো আমরা এই চট্টগ্রামের ফ্লাইওভারের গার্ডারের খবরটি এরকম প্রায়ই কিন্তু এই ধরনের খবর আমরা পেতাম। এটির কারণ কি আসলে? শেখ হাসিনা একটা আসলে দুর্নীতিটা করার জন্য একটা মহা উৎসব শুরু করছে এই দেশের, তার সমস্ত জায়গাগুলোতে। দেখেন দুর্নীতি আপনি যেটা বলতেছেন যে চট্টগ্রামের একটা ফ্লাইওভারের গার্ডার, আমি যেহেতু আমার বাড়ি পাবনা, আমি এটার সাথে রেখে আমি একটা কথা বলতেছি, রূপপুর পারমাণবিক প্রকল্প, এটা যারা আমরা সায়েন্সে পড়ছি, ভাইও সায়েন্সের স্টুডেন্ট, এটা কিন্তু খুবই ভয়ানক একটা জায়গা। সেই জায়গাতেও দুর্নীতি হচ্ছে, কারণ এটা আপনার যেটা নিয়ে আপনার এই চুল্লিটা হচ্ছে বিদ্যুতের, এটা চেরো এখানে কীরকম, এখানে যদি আপনার এই ফ্লাইওভার ভেঙে পড়ে, হয়তো ওর নিচে বা ওর আশপাশে যে লোকগুলো থাকবে বা যে যন্ত্রপাতি থাকবে বা স্থাপনা থাকবে, সেগুলো একবারে ধ্বংস হয়ে যাবে, মানে একবারই যাবে। বারবার জেনারেশন টু জেনারেশন এরকম ক্ষতিগ্রস্ত হবে না। 100 বছর, 200 বছর, 50 বছর, 20 বছর, 10 বছর এরকম কিন্তু কোনো ক্ষতি হবে না। কিন্তু রূপপুরের পরমাণু প্রকল্পে এই জায়গা যেভাবে দুর্নীতি করতেছে, এই জায়গা আপনারা অলরেডি পেপার পত্রিকায় দেখছেন যে দুর্নীতিগুলো, এগুলো তো আমরা পেপার পত্রিকায় দেখছি। আর ভিতরের যে দুর্নীতিগুলো হচ্ছে, এদের যে ওই যে ওয়েস্টেজ ম্যানেজমেন্টগুলো বা এদের যে অপারেশন যে ম্যানেজমেন্টগুলো, সেই জায়গাতেও তারা দুর্নীতি করতেছে। এই মানে আমি রিসেন্টলি শুনতে পাচ্ছি। তো এই জায়গাগুলোতে দুর্নীতি করলে হবে কি, আজকে যদি ওইটা কোনো কারণেই আপনি একটা দুর্ঘটনা ঘটে, এটা কিন্তু পুরা বাংলাদেশি জেনারেশনটা 5 বছর, 10 বছর, 20 বছরের জন্য ধ্বংস হয়ে যাবে। মানে আপনি জিনিস জায়গাগুলো বুঝতে পারছেন। তো শেখ হাসিনা সেই জায়গাগুলোতেও দুর্নীতি করতেছে। আপনি বলতেছেন ফ্লাইওভারের দুর্নীতি, উনি দুর্নীতি করে নাই কোনায়। উনার দেখেন বিচার ব্যবস্থা, সেখানে বিচার ব্যবস্থা কিন্তু আর মানে কোর্ট আর কিছু ছিল না। শেখ হাসিনা যেটা বলতো সেটা রায় হতো। আমরা যারা জেল খাটছি, আমাদের যাদেরকে গুম করা হয়েছে, আমাদেরকে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, জানেই না কোনো কিছু, মিথ্যা মামলা দিছে, এটা তো উনি। আচ্ছা, পুলিশের দুর্নীতি, লাইবিলিটিস, উনার বেনজির বলেন, আরও যারা পুলিশের আইজিপি, এগুলো আপনারা পেপার পত্রিকায় দেখছেন। আপনি বলেন যে এই যে মেগা প্রকল্প যেগুলো বলতেছেন, এটা তো আপনারা জানেন যে মেগা প্রকল্প মানে মেগা চুরি, মেগা দুর্নীতি। মানে এটা দুর্নীতিটা শেখ হাসিনা, সে তার ক্ষমতাকে এই 17 বছর টিকে থাকার জন্য সে রন্দে রন্দে তার নেতাকর্মী বলেন, আমলা বলেন, তার অধীনস্থ যতগুলো সেক্টর আছে, সব জায়গাতেই সে দুর্নীতি সে নিজে করেছে এবং দুর্নীতি করার এগুলো